এমন ভাবে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছে, দুজনের মাথার খুলি রাস্তার উপরে পড়ে রয়েছে। যুবক, ওই ছেলেটার মা, ছেলেটার মাথাটা বুকের মধ্যে নিয়ে মা চিল্লাইতেছে আর বলতেছে, আল্লাহ রে, ও আল্লাহ, আমার ছেলের লাশটা দেখার আগে আমার লাশ কেন আমার ছেলে দেখলো না? বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার অমক, আমার তমক, আমি 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 বলতে কিছুই আমার না। কথা আসতে গেলে বোবাই আমার বা, আমার বলতে কোনো কিছুই আমার না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, দুরূদ শরীফ পড়লে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাওয়া যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। বাইতে যে কইেন এখানে কবেন কে? যদি এখানে এমপি আইতো, হাত উঁচা করতে কইতো, এমপি রে খুশি করার লাগে ওরে ফাটাইয়া বুড়া বেডাও চাষির কাছ থেকে শক্তি আওলাদ করে আনতো। কথা কন না কে? হে জোরে কন। এক চাষা চাদর গায়ে দিয়া ফার্মের মুরগির মতো বয়ে রয়েছে। এই যে আগের বেড়ায় আওয়াজ করলো, একবার সুবহানাল্লাহ আওয়াজ আমি শুনি নাই। মরার চিন্তা মোটে আমাকে নাই। কথা কন না কে? মরার চিন্তা আছে না আছে? 2 বছর আগে করুণায় দেখেন নাই? মসজিদে বন্ধু যাইতে নাই চাচা। কথা কন না কে? মসজিদে গেল মরাই ধরবে। আস্তে কথা কইলে লুল হয়ে মরবেন। সব সুন্দর করলেন, মাইকের ধ্বজভঙ্গা করলেন, কে বেড়ে তোরে কিন্তু বাইরা আজকে আমি কয়ে দিছে বেড়া, তোর গোপালগঞ্জ আইসি বেড়া, এমনি কিন্তু সব থুইয়াহি নাই, দেশ আমরা চালাই, তাড়াতাড়ি বাড়া। ওরা ডর দেয় একটু বাড়াই দিদি। একসাথে বলেন তো, নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে, আরো জোরে। আল্লাহ যারা তোমার নাম আসতে কয়, এখন যাওয়ার আগে লুলা বানাই ফেলবা। জবান তুমি দিছো, তোমাকে কেন ডাকবে না? কথা বলেন না কেন? যারা রাস্তায় দাঁড়ায় আছেন, যদি রাস্তায় দাঁড়ায় থাকেন, ফেরেশতা কিন্তু আছে।
পিডাইয়া বাড়িতে যাওয়ার আগে লুলো হয়ে যাবো চাচা স্টক করে। যারা দোকানের সামনে দাঁড়ায় আছে অতি তাড়াতাড়ি ভিতরে ঢুকাই দেন। আমি দেখলাম এখানের থেকে যখন আমি আসি জোহরের সময়, আসরের পরে, সেই সময় দেখছি দোকানের সামনে শত শত মানুষ। আর এখন যায় দেখবেন ধাক্কাইও সরাতে পারবেন না, কথা কর না কেন? আল্লাহ যারা এখন ওই রাত 10টা 10:30 বাজে এখন দোকানের সামনে থাকবে, হ্যাঁ বাড়িতে যাওয়ার আগে লুলা বানাই দেবা। সাজা গায়ে ঠিক, ওইটা যদি তোমার বলা হয়। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে। এই যে দুলাভাইরা গেটের সামনে কি জানাজায় খারাইছেন? জানাজার নামাজে খারাইছে গেটের সামনে, কটা খারাই দিয়েছে মগা, বুকে হাত বাইন দেয়। আল্লাহ হেফাজত করুক, জোরে কটা আমিন, আরো জোরে কটা আমিন। লেবার কোন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায়, তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে যাবেন, আর আপনারা আরামে মুরগির গ্রিল করে আল্লাহ দিবেন, স্বপ্নও দেখেন না। ঠিক না? ঠিক না। খাইয়া মরে যাবেন, সুদ খাবেন না। দরকার হয় ক্ষুধা লাগলে গু খাবেন, প্রস্রাব খাবেন, তবু সুদ খাবেন না। কারণ পায়খানা খাইলে, প্রস্রাব খাইলে আপনার মার সাথে জেনা করার গুনাহ হবে না। খাইলে হারাম হবে, জীবন বাঁচানোর জন্য খাইতে পারবেন, কিন্তু জীবন বাঁচানোর জন্য সুদ খাইতে পারবেন না। আল্লাহ পাকের এমন নীতি, যেটা খাইতে বেশি আরাম লাগে ওইটাই আল্লাহর খুব কঠিন। অতএব বলেন সুদ খাবো না। এই মাস্টার বাড়া, মাস্টার ফুল মাস্টার, আরো আরো বাড়াও, আরো টন ব্যাস বাড়া, টন প্লাস ব্যাস একসাথে। এখন আবার আওয়াজ দিয়ে শুরু হয়েছে মোবাইলটা। একসাথে বলেন তো। হ্যাঁ এবার রাখবি হাত ছড়া, হাত যেন ওখানে যায় না। একসাথে বলতে হবে। যতদিন বাঁচবো কার হুকুম নিয়ে বাঁচবো? যতদিন বাঁচবো কার সামনে মাথা নত করবো? শেখ হাসিনার সামনে? খালেদার সামনে? চাচা ইরশাদ চলে গেছে, হ্যাঁ দলের সামনে? কার সামনে? আরে এই মাথাটা যখন আল্লাহর সামনে নত করা হয়, এই মাথার উপরে হাত দিয়ে আল্লাহ বলে, তোর মাথা নতটা আমার কাছে ভেরি ভেরি টেস্টি। পৃথিবীর কোনো জাতি ইল্লা মুসলমান, মুসলমান ছাড়া আমি আল্লাহকে রুকু দেয় না, সেজদা দেয় না। বান্দারে তুই যখন রুকুতে যাইয়া বলস সুবহানা রাব্বিয়াল আযীম, এই শব্দটা বলতে দেরি আছে বান্দা। তোর নাম, তোর বাবার নাম সহ ডাক দিয়ে আমি মালিক বলি, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। যখন তুই নাকে খত লাগাস, নাকটার কপালটা জমিনে লাগাস, घर से सजदा जमीन फर्श होता, घर से सजदा जमीन फर्श होता, असुजूदम बरफ्ते अर्श खुदा। আসলে সেজদা তুই জমিনে করস না, সেজদা করস ডাইরেক্ট আমার আরশে আজিমে। আরো জোরে কর বাজান। তুই মালিক রে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? এখানে এমনও পাবলিক আছে ইশারের নামাজটাও পড়ে নাই, কথা কন। তাহলে আপনি আল্লাহরে মানেন কি মানেন?
আজ থেকে ওয়াদা করেন, ভুল করছেন আর নামাজ ছেড়ে দিবেন না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে এবার চিল্লায় বলবেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। হ্যাঁ, এবারও কয় না আল্লাহ। আল্লাহ আপনাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আর বর্তমান তো আগে যে আমরা ওয়াজ শুনতে যাইতাম, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে পায়ে হেঁটে 4-5 কিলোমিটার যাইতাম। আর এখন মানুষ 1 কিলোমিটার বাজারে যায়, দুধ বেচতে যায়, 5 কেজি চাউল বেচতে যায়, পেঁয়াজ বেচতে যায় গুরুদাসপুর, তাও অটো রিক্সায় যায়। কথা বল না, যা বেচে তার অর্ধেক ভাড়ায় যায়। হাসুনকে চাচা কুটকুট করে আসতেছে, ঠিকই তো কইছে, আমি 2 কেজি চাউল নিয়ে যাই, 20টা ভাড়া দিয়ে যাই, বেশি 50-100 টাকা ভাড়া দেয়, 20টা 80টা লই বাজান। আর আগে 1 মন ধান মাথায় করে গুরুদাসপুর যাইতেন। কথা বল না কেন? 2.5 মন ধান 2 বাপ বেটা মাথায় করে গুতাইতে গুতাইতে গুরুদাসপুর হাটে যাইতে হয়। বেচার পরে ডুক ডুক করতে করতে ইলিশ মাছ কদু কিনা আবার আর 1 মন লইয়া বাইতে আইতা। এখন 5 কেজি লইয়া বাইতে হয় না। বাড়ির ভিতরে যে ঘরের মধ্যে যে নামে রিক্সায় না পরে। শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, যতটুকু মানুষ হয়েছে আমি খুশি হয়েছি। আপনার খুশি হন নাই? মারহাবা কোন তো, আলহামদুলিল্লাহ বলেন তো। বাজান, এই পৃথিবীটা থাকার জায়গা না, কোনো সন্দেহ আছে? এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, এক একটা ক্যাটালগ দিয়ে পাঠাইছেন। ক্যাটালগ বুঝেন? তার হায়াতে জিন্দিগির কোথায় কি করবে, কোথায় খাবে, কিভাবে চলবে, তার জিন্দিগির সব একটা ফাইল কমপ্লিট করে আমার আল্লাহ 2টা ফেরেশতার হাতে দিয়ে দিছে। কথা কন? যদি কোন ফাইল দিছে, কই কোনোদিন তো দেখলাম না আমার গাড়ির 2টা ফেরেশতা নাইমে কোনো আদালতে গেল ফাইল লইয়া। এটা দেখেন নাই? আপনি আল্লাহরে দেখছেন? জোরে কন। আল্লাহরে যেমন দেখেন নাই, আপনার 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, তাকে আপনার দেখতে হবে না বাজান। তাহলে 2 কাঁধে 2জন ফেরেশতা যদি বসে থাকে, আজকে যারা বসে আছেন, যত সময় থাকবেন প্রতিটা কথা ওনারা লেখতেছে। যেরকম মারহাবা। কিন্তু আপনার বাম পাশে যিনি আছেন, উনি মুখটা কালো করে কলমটা গালের মধ্যে দিয়ে চুপ করে বয়ে গেছে। আজকে তো এনার পালা, প্রতিটা কথা শুনবেন আমলের নিয়তে। মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। আমার বিশ্বনবী বলে, মোমেন একটা হাদিস শুনবে, 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামে উঠে যাবে। উনি আজকে খুশিতে খালি লেখতাছে। আপনি যত হাজার কথা আমার থেকে শুনবেন, প্রতিটা কথার বিনিময়ে, আর যদি আপনি এটা অবিশ্বাস করেন, আপনি মুসলমান না, আপনি কাফের। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমার কথা বিশ্বাস হয়? হ্যাঁ, প্রতিটা কথার বিনিময়ে আপনি 60 বছর ইবাদত করার সওয়াব পাবেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যতগুলা ফাঁকা জায়গা আছে, আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে পুরো জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিয়েছে। তাহলে এখন কিপটামি করবেন না, যতবার বলবেন গলা ফাটায় সুবহানাল্লাহ বলবেন, আমার মালিক খুশি হয়ে যাবেন। অনেকে আছে দায় থেকে সুবহানাল্লাহ কয়, আছে না নাই? ওই দেখো একজন উঠে আদা দিছে, এ দুলা ভাই না না ওখানে বয় ভাই, এমনি আমার যা লোক কম, তুই উঠিস না, উঠলেই তুই অবস্থা খারাপ হইবস কে। তোর দুলাভাই কইছে, শালা কই নাই কিন্তু। এই যে দুলাভাইয়ের পোলারা ব, এই দেখ শোন, এই যে ওদিকে হান লাগবো না, পিছনে ব। দেখো আমি বইব না, চিন্তা করে, যেই পেন পরে আইস রে ভাই, ও পরে খারা খারা মুত ওস্তা ববি কেমনে। দেখো একজন খারাই রয়েছে লুঙ্গি পরে, দেখো হে লুঙ্গি আলা, তুমি খারাই রয়েছো কে? না তোমারও ফ্যান না লুঙ্গি ওটা। মারহাবা কর।
আগে মাহফিলটার সুন্দর করি, এরপরে ওয়াজ শুরু করি। মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, আপনি থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে যদি রাস্তায় দাঁড়ায় থাকেন, আমি এমন বরদোয়া করমু, আমি মুসাফির, যা কমু আল্লাহর তাই হুনতেইব। আল্লাহ যারা 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে প্যান্ডেলের মধ্যে না ঢুকবে, কি দোয়া করবো? আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করেন, জোরে কানা আমিন, আরো জোরে মাশাআল্লাহ। এই যে আপনারা যে আমিন কইছেন, আমার ভাইরা হেদায়েত পেয়ে যাবে আজকে। মারহাবা বলেন তো। আসেন, আমি 2টা কোরআন শরীফের আয়াত পড়ছি, আমি পড়বো, আপনি সমস্ত শক্তি দিয়া আল্লাহু আকবার বলবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যারা কোরআন শরীফ তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। সমস্ত মানুষের জন্য হার্টের রোগের ঔষধ হলো আমার আল্লাহ পাকের জিকির। আমি যখন সিঙ্গাপুর গেলাম, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক 14টা দেশ আমার সফর করাইছে এই লাইফে। সিঙ্গাপুর যখন 2013 সালে আমি গেলাম, তখন 4টা দেশের ভিসা লাগাই গেছিলাম। সিঙ্গাপুর, মালয়েশিয়া। আমি কিন্তু মালয়েশিয়া থেকে বাসে গেছি সিঙ্গাপুর, কারণ একটা খাল পাড়ি দিলেই এই পার আর ওই পার, সিঙ্গাপুর আর মালয়েশিয়া। যারা গেছেন তারা জানেন। তো আমি বাতু পাহাড় জোহরবারু হয়ে যখন আমি গাড়িতে যাচ্ছিলাম মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে, আল্লাহ পাক যখন নিচ্ছিলেন আমাকে, আইরে সুবহানাল্লাহ, মালয়েশিয়া এত সুন্দর দেশ, সুবহানাল্লাহ বেহামদি। আমার বাংলাদেশের কি শস্য শ্যামলা, পাহাড়ের মধ্যে আল্লাহ কি বেগুন বানায় রেখে দিছে, কি লাউ গাছ। জোহরবারুটা পুরা শস্য শ্যামলার দেশ। ভাজানরে যখন আমি যাচ্ছিলাম, তখন আল্লাহর কুদরত দেখতে দেখতে যাচ্ছিলাম। মালয়েশিয়ার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আছে, যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মালয়েশিয়ায় লোহার পাহাড় আছে, তামার পাহাড় আছে। মারহাবা বলেন। পাথরের মতো পাহাড়টা কেটে কেটে মেশিনে দেন, রড হয়ে বের হয়ে যায়, জাহাজের প্লেট হয়ে বের হয়ে যায়। মালয়েশিয়া আজকে কেন এত দামি দেশ? মালয়েশিয়ার ভিতরে আল্লাহ এমন এমন পাহাড় দিয়েছে যা পৃথিবীর অন্য কোনো দেশে দেয় নাই। সৌদি আরবে আপনি লোহার পাহাড় পাবেন না, তামার পাহাড় পাবেন না, কিন্তু মালয়েশিয়ায় তামার পাহাড়, লোহার পাহাড় আছে। আল্লাহ পাক আমাকে দেখাইছেন। আর একটা দুইটা না, শত শত পাহাড়। বাজানরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই পাহাড়ের মাঝখান দিয়ে যখন গাড়িগুলা চলে গো বাবা, তখন মনে পড়িয়া যায় আমার মাওলা কত সুন্দর করে দুনিয়া সাজাইছে। এই মানুষের জন্য যেখানে যা লাগে তাই দিয়া সাজাইছে গো মালিক। ওই মালিক রে আমরা চিনলাম না, নিজের হাতে বান্দা তুমি দামি খাবার দিস তুমি রাখিয়া। বাজান, এই বান্দার জন্য দামি দামি খাবার আমার মাওলা রাইখা দিছে। এই খাবারটা খাইয়া যখন বান্দা নামাজটা পড়ে না, এই খাবারটা খেয়ে যখন বান্দা আমার আল্লাহকে ডাকে না, তখন আমার আল্লাহর কলিজায় আগুন লেগে যায় গো বাবা। আপনারা যারা খাইছেন বা না খাইছেন, রাতের খাবার না খাইয়া যারা জান্নাতের বাগানে বসছেন, আমার আল্লাহ জান্নাতে খাবারের জন্য রেডি করতেছে। তা আল্লাহ আমাকে সিঙ্গাপুর নিলেন, গেলাম মাউন্টিং এলিজাবেথ হসপিটালে।
যাওয়ার পরে একজন খ্রিস্টান ডাক্তার, আলহামদুলিল্লাহ বলেন, এই আল্লাহর কোরআনের ভিতরে নাই এমন কোনো জিনিস নাই। ওই খ্রিস্টানের বাচ্চা, তার মা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, খ্রিস্টানের রক্ত, সে আমার চোখে এমনি হাত দিয়ে এমনি দিয়ে কলপটারে টান দিয়ে এমনি জাতা দিয়ে বলে, আপনি কি লেকচারার? ওরা তোর বুঝে না, তাফসির কারো কে তো বুঝে না। তা আমার যারা বাংলাদেশিরা নিয়ে গেছে ওই দেশে ওয়াজ করানোর লেগে, ওরা বলে আমার দেশের স্কলার, লেকচারার, কোরআনের লেকচারার, কলেজের টিচার। কলেজ করলে বুঝবে, মাদ্রাসা করলে বুঝে না। কলেজের লেকচারার। এই কথা বলার সাথে উনি আমার দাঁড়িয়ে ধরে সুমা দিছে যে তোর সাথে দামি আর কে আছে? তুই কলেজের লেকচারার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ক্লাস করাস, তুই কোরআন শরীফের ক্লাস করাস, হলিউল কোরআন, যেরকম মারহাবা। কিন্তু তোদের ধর্মের মানুষ যদি বুঝতো কোরআন কি জিনিস, কোরআনের জন্য জীবন দিত। খ্রিস্টান আমারে কইতেছে, আমার জিজ্ঞেস করে, লাইক ইউ কোরআন, তুই কি কোরআন রে ভালোবাসোস? আমি বললাম জীবন দিয়ে ভালোবাসি। ভালোবাসি না মানে? তখন আমার আর একটা সুমা গালে দিয়ে বলে, তোর কোনো রোগ থাকবো না, তোর কোনো রোগ থাকবো না। ওই ডাক্তারটার বয়স নিম্নে, আমি যেটা বুঝলাম, ওরা তো বয়স ধারণা করা যায় না, ওরা এই চামড়া টান করে রাখে। এমন মেশিন আছে, আপনি 80 বছরের মানুষ, আমাদের দেশে যেরকম দোদরা হয়ে যায়, চাষা চাষি ঠোন না দিয়ে কয়, তোর বুড়া বসে তো কুসকুসি কে? অগ বুড়া বসে কুসকুসি আরো বাড়ে। ওরা বিয়ে করে কখন জানেন? 80 বছর বয়সে বিয়ে করে। আর এতদিন যেগুলো জন্ম দেয় ওগুলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। যেই বয়সে বেল না থাকে ওই বয়সে বিয়ে করে। কথা কন না কে? ওই এক চাষার 13 হয়ে বই রেছে, আর একদিক ফিরে এই চাষার বয়সে বিয়ে করে হেরা। বয়স তো আমি জানি না কত হইব, নিম্নে 70-এর নিচে না। ডাক্তারটা আমার জিজ্ঞেস করতেছে, তোকে ধর্মের ভিতরে একটা শব্দ আছে, একটা মেডিসিন আছে, ওইটা সবসময় খাবি। আমি তো খ্রিস্টানের পোলা, আমিও সেটা খাই। বলল কি? মাঝে মাঝে তুই কবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন আমার দেখাইতেছে। তুই যখন আল্লাহু আকবার বলবি, তোর হার্টের পাঞ্চ স্পঞ্জ করবে, তোর হার্টটা সতেজ হয়ে যাবে। জোরে 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 জোরে। কোরআন হাতে নিয়ে বলছে, ওই ডাক্তারের কথা শুনে আমার বুকটা ভরে গেল। যে খ্রিস্টান বলতেছে আমি আল্লাহু আকবার বলি, যখন আমার হার্টে পেন হয়, পেন মানে ব্যথা হয়, তখন আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। তোকে ধর্মের একটা মেডিসিন আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি 10 বার বললে আমি ভালো হয়ে যাই। খ্রিস্টান ডাক্তার মেডিসিন খায়, আমার কোরআনের মেডিসিন। আর আমাকে মুসলমানের পোলা মেডিসিন খায়, ইনহেলাল মেডিসিন, ইচিং 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 করে গ্যাস মারে। কথা কন না কে? জোরে কন। তাহলে আপনিও হার্টের একটা ডাক্তার হয়ে যাবেন আজকে। রেডি? আমি কোরআন তেলাওয়াত করবেন বা হার্টের ঔষধ খাবেন। যারা ডায়াবেটিসের রোগী আছেন, ডায়াবেটিসের ঔষধ আজকে দিয়ে যাবো। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি কোরআন হাতে নিয়ে বলছি, যারা আল্লাহু আকবার বলছেন, জীবনে হার্টের রোগ হবে না। হার্টের রোগ কে দেয়? ভালো কে করে? সে যদি সবকিছুর মালিক হয়, সেই যদি কয় অরব্বাকা ফাকাব্বির, কোরআনের আয়াত, তুই আমার তাকবীর জোরে দিবি, তোর হার্টের মালিক আমি, বলক করার মালিক আমি, তোরে বলক করবো কে? কথা কর না কেন? আমি পুরা বডির মধ্যে মাত্র 5টা জিনিস আমি আল্লাহ দিছি। কয়টা? তোর পুরা বডি পুতুল আকারে সৃষ্টি করছে ফেরেশতারা, কেদারে সাপড়াইয়া সুপড়াইয়া পুতুলের মতো বানাইছে ফেরেশতারা। 5টা জিনিস আমি দিছি। তার ভিতরে 1 নাম্বার যেটা দিছি সেটা হলো তোর কলবটা আমি বসাইছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা আমি বসাইছি। এই মেশিনটা আমি বসাইছি। ফেরেশতারা যখন পুরা খেসা বানাই ফেলছে, আমি আবার বাম হাত দিয়ে তোর এখানে খেসাটার ভিতরে বসাই দিছি মেশিনটা। এইটা যদি নষ্ট হয়ে যায়, তোর পুরো বডিটাই পয়সা যাবে।
বাজানরে একটা কাঁড়াল যদি পচাইতে হয়, পাকাইতে হয়, একটা জায়গায় ছিদ্র করলেই বাবা পাইকা যায়, ওখান দিয়ে একটু লবণ দিলে। ও বাজার একটা জায়গায় ছিদ্র করলে যদি কাঁড়ালটা পয়সা যায় বা পাইকা যায়, মোমেনের একটা জায়গায় নষ্ট হয়ে গেলে পুরা বডি নষ্ট হয়ে যায় গো বাবা। সেইটা হলো এই কলম, এই হাতটা বাজার। এই হাত যদি কারো নষ্ট হয়ে যায়, পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই মাহফিলে বসে যারা এখন কাঁদবে গো মালিক, এই মানুষের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই। তুমি বলছো সন্তান যখন কোন মাহফিলে বসে কাঁদে, সন্তানের চোখের পানির খাতিরে বাবার কবর আযাবটা মাফ করে দাও আল্লাহ। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারিরা সবাই আমার ডানে বামে কমিটির বাইরে বসা। আমি জানি না এই মাহফিলের মধ্যে কোন কমিটির মা নাই, বাবা নাই গো, যাদের বাবা মা কবরে বলে এই মুহূর্তের জন্য তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। নিজের হাতে মদন তুমি বানায় কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। বলো না যুবক ভাই, তোর পাও দূরে ধরছি রে ভাই। তোর মতো গত পরশুদিন একটা যুবক মারা গেছে রে। আরে কেমনে মারা গেছে তোরা দেখছ ফেসবুকে? যুবকটা মার কাছে সকালে কয়ে গেছে, মা আমি কলেজে যাই। এক বন্ধুর পিছনে পিছনে বয়ে রয়েছে দুইটা বন্ধু। এমন বাপের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছে, দোনোজনের মাথার খুলি রাস্তার উপরে পড়ে রয়েছে। যুবক, ওই ছেলেটার মা, ছেলেটার মাথাটা বুকের মধ্যে নিয়ে মা চিল্লাইতেছে আর বলতেছে, আল্লাহ রে ও আল্লাহ, আমার ছেলের লাশটা দেখার আগে আমার লাশ কেন আমার ছেলে দেখলো না? বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার অমক, আমার তমক, আমি 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 বলতে কিছুই আমার না। কথা আসতে গেলে বোবাই আমার বা, আমার বলতে কোনো কিছুই আমার না, সব পরের। কথা কন না কেন, জোরে কন। আজকে যে মাদ্রাসার সভাপতি কমিটি বৃন্দ আছেন, লাফালাফি করতেছেন, আগামী বছর মাহফিল হবে, আপনি থাকবেন না। অথবা আমি আজকে আসতেছি, লাফালাফি করতেছি, বক্তার একজন আসবে, আমি আসবো না। এটাই তো আমার মৌলার জিন্দেগি, এইটাই তো আমার আল্লাহর সিস্টেম। কথা বলেন না কেন? তবে যারা বক্তা শ্রোতা আজকে আসছেন, আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি মুসাফির, মোনাজাত করার আগে কেউ ময়দানটা ছেড়ে যাবেন না, ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। তাহলে বলেন, সবচেয়ে বড় হার্টের রোগের ঔষধ হল আল্লাহু আকবারের ধ্বনি। আজকে এই শব্দটা যখন মুসলমান বাংলাদেশে দেয়, কিছু কিছু দেখবেন কিছু নাস্তিক আছে কয় এটা পাকিস্তানের আওয়াজ। কথা কন না কেন? আল্লাহু আকবার ধ্বনি কি পাকিস্তানের আওয়াজ? এটা কার আওয়াজ? নামাজের মধ্যে যে আল্লাহু আকবার দিয়ে ইমাম সাহেব দাঁড়ায়, ওটা কি পাকিস্তানের আওয়াজ? কোন পাকিস্তানের আওয়াজ? সৌদি আরবের আওয়াজ? এটা কার? জোরে বলতে হবে কার? দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও নাটোরের মুসলমান, গুরুদাসপুরের মুসলমান, আজকে মাস মাসের 1 তারিখ, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। কোন নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, তাকবীরের বিরুদ্ধে কথা কয়, ওরে জবাব দিব জুতা দিয়ে। কাকে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
তাকবীরে যারা আল্লাহু আকবার কইছেন ডায়াবেটিস দূর হয়ে গেছে। মারহাবা কোন আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। তাহলে ওই যে দাদা ভাই যে উঠা দিছিল বইয়া পড়ছে, ওরে যেমনে বহা করে রাখছি, আপনি উঠতে গেলে লুঙ্গি টেনে ধরমু, আপনি যাবেন যাবেন গা লুঙ্গি থুয়ে যাইতে হইব। বহুত কষ্ট করে আমি আজকে আইছি। মারহাবা বলেন। দুপুরের ভাত না খাইয়ে রওনা দিছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। দুপুরের খাবার লাঞ্চ না করে রওনা দিছি আপনার এই মাহফিলে ধরার জন্য। আল্লাহ কবুল করছে, যেরকম আমিন। আপনারা খুশি হন নাই? যদি আমি না আসতাম বেজার হইতেন না? আল্লাহ কবুল করেন। শুধু একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছেন কার? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? বেজার বলে আল্লাহ হয়েছে। কে আসছে? মেয়র। মারহাবা। হ্যাঁ, শুধু একসাথে বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না। পারবেন থাকতে? জোরে কন। এই পৃথিবীতে আমার এই বাংলাদেশে যারা গর্বিত সন্তান, যারা মুক্তিযোদ্ধারা, এই দেশের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধারা যারা এই দেশকে স্বাধীন করেছে, তাদের মধ্যে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান ততদিন থাকতে হবে আমার গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান। কথা কন না কে? আমারই টুঙ্গিপাড়ার ছেলে, আমি ওই দেশের ছেলে। শুধু একটা কথার আওয়াজ শুনতে হবে। আবার এই দেশে ক্ষমতায় থাকাকালীন কয়েকজন নামের লাস্টে রহমান আছে, তারা মারা গেছে। দেখেন সিরিন কিনা থাকো, তাদের নাম স্বর্ণের অক্ষরে আজীবন লেখা থাকবে। কে কোন দল করেন আমার দেহের বিষয় না। এক নম্বরে আমার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দুই নম্বরে জিয়াউর রহমান। এর দুজন কিন্তু ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। কথা কন না কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা থাকাকালীন মারা গেছে, জিয়াউর রহমান ক্ষমতা থাকাকালীন মারা গেছে। এরপরে আসেন জিল্লুর রহমান, উনিও ক্ষমতা থাকাকালীন মারা গেছে। এরপরে আসেন আব্দুর রহমান, উনিও ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। কিন্তু আমাদের দেশের একজন প্রেসিডেন্ট, জানি না উনি ক্ষমতা ছাড়ার পরে মরে কিনা, আব্দুল হামিদ শাহ। ওনার ক্ষমতা চলে যাবে এপ্রিল মাসে, তাই না? আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক, জোর করে আমিন। খুবই ভালো মানুষ, অনেস্ট মানুষ, খুবই ভালো মানুষ। ওনার মতো প্রেসিডেন্ট আর আসবে কিনা আমি জানি না। তবে বাংলাদেশে সোলো মেন্টের লোক এবং কারো প্রতি কার আক্রোশ নাই, কারো মেজাজ গরম করে কাউরে আক্রোশমূলক কথা দিয়া ওনার জীবনে এমপি অবস্থায় হোক আর প্রেসিডেন্ট অবস্থায় হোক, ওনার কিশোরগঞ্জ তো অন্তত এই বছর আমি 30টা মাহফিল করছি ওনার এলাকায়। কোনো একটা লোকে হোক বিএমপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, হোক আওয়ামী লীগ, কেউ কইব না প্রেসিডেন্ট সাহেবের পর আমার রাগ আছে। তো ওই বেটাই তো সফল, ওই মেয়রই তো সফল, ওই চেয়ারম্যান সফল, ওই মেম্বার সফল। এলাকায় যার ভালোবাসা আছে। কথা কন না কেন? আরে ভাই, চেয়ারম্যানগিরি, মেয়রগিরি, মৌলানাগিরি, এমপিগিরি, উস্কিগিরি, তেস্কিগিরি সব নিজের কাছে। ক্ষমতা চলে গেলে চাইরানেরও দাম নাই। কথা কন না কেন? কিন্তু ওই ক্ষমতা কোনোদিন যাবে না যে মানুষ মরার পরেও বলে লোকটা খুব ভালো ছিল। এটাই তো মানুষের সবচেয়ে সফলতা। তো আব্দুল হামিদ সাহেবের কথা আমার অন্তরে গাইতে রয়েছে। উনি এমন জীবন, এমন কোনো বাক্য ব্যবহার করে নাই ওনার এলাকায় যে মানুষ ওনার প্রতি আকৃষ্ট ছাড়া ওনার পর রাগ হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন তো। বাজান, আমি কথাগুলো কেমনে বলছি, কেন বলছি? ক্ষমতায় থাকাকালীন এতগুলার নামের লাস্টে রহমান মারা গেছে। আজকে তাদের জন্মবার্ষিকীতে, মৃত্যুবার্ষিকীতে আমরা যে দোয়া করি, তাই না? তারা এই দেশের গর্বিত সন্তান। কিন্তু একবারও কি আমরা চিন্তা করছি উপর দিয়ে দোয়া করতেছে, জানি না তাদের কবর অবস্থা কি? ঠিক না বেঠিক? আরো জোরে কন। বাজানরা, আমি আপনাদের কাছে দুইটা অনুরোধ করে যাই গো বাবা।
ইলিয়াসুর রহমান জেহাদি আজকে ওয়াজ করতে আসছে। বাবা আপনার বাড়ি নাটোর গুরুদাসপুর, আমার বাড়ি গোপালগঞ্জ, যদিও এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন গো বাবা, ইলিয়াসুর রহমান জেহাদি তখনই তার জীবনে সফলতা অর্জন করবে মৃত্যুর পরে যদি এই গুরুদাসপুরের একটা মুসলমান মসজিদে যাইয়া আমার ওয়াজ শুনি অথবা আমার বই পড়িয়া অথবা আমার কথা মনে আবার দোয়া করে। ঠিক না বে ঠিক? দেখেন পৃথিবীতে একজন মানুষ সফল, আওয়াজ দিয়ে ওই মানুষটার নাম বলার সাথে আওয়াজ দিবেন। রেডি? একটা মানুষ সফল বাবা, যার চরিত্রের গ্যারান্টি দিছেন কে? জোরে 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 জোরে। এই একটা মানুষ সফল, 100-এ সফল। শোনেন তার নিয়ে আল্লাহ কি বলে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি আল্লাহর কাছে আজীবন সফল, অবশ্যই অবশ্যই সফল। গলামালা সব গেল গাছকে মাইকের কারণে। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আর কিছু শুনতে চাই না। আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? সবাই বলেন বাবা। আপনি কবরে যাইবার পরে কাউরে দেখবেন না, কোন নেতারে দেখবেন না, অনলি ওয়ান একজন নেতারে পাবেন। তার নাম কি? বলো যুবক ভাই, বলো কলিজার ভাই, বলো 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 বলো। তুমি কে কোন দল করছো এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। তুমি আওয়ামী লীগের কর্মী না বিএনপির কর্মী না জাতীয় পার্টির কর্মী না জামাত ইসলামের কর্মী না হুজুর দলের কর্মী, এটা জিজ্ঞাবে না। জিজ্ঞেস করবে মার রব্বুক আমান দীনুক মান নাবিয়ুক বুইসা ফীকুম। এইভাবে বলবে বুইসা ফীকুম মান হাদার রাজুল। এই লোকটার সিনস, এই লোকটার সিনস, ইয়া রব মান হাদার রাজুল, সিনস রে। সে উত্তরটা আমারও দিতে হবে, শেখ হাসিনারও দিতে হবে, আমার বউরও দিতে হবে, আপনার বিবিরও দিতে হবে, আমার বাবারও দিতে হবে, আপনার বাবারও দিতে হবে। শেখ মুজিবুর রহমানেরও দিতে হয়েছে, জিয়াউর রহমানেরও দিতে হয়েছে, জিল্লুর রহমানেরও দিতে হয়েছে। কথা বলেন না কেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমার দিকে তাকান। যখন জিজ্ঞেস করবে বুইসা ফীকুম মান হাদার রাজুল, এই লোকটার সিনোস, যদি আপনি বলেন লা আদ্রি, ওখানে কিন্তু বাংলায় চলবে না। কবরে যাওয়ার পরে আপনি যদি বলেন আমি গুরুদাসপুরের মানুষ, হুজুর আমি তো আরবি জানি না, এই কথা আল্লাহ শুনবেন না। তাহলে বলেন, তাহলে আমি উত্তর দেবো কেমনে, বুঝবো বা কেমনে? আল্লাহ কোরআনে বলেন মৃত্যুর পরে কোনো মানুষের ভাষা তার দেশের ভাষা থাকবে না, সবার ভাষা আরবি হয়ে যাবে। আল্লাহ পারে না? পারে? পারে? দেখেন আল্লাহ কেমনে পারে, আপনার সামনে পারায় দেখাবে। যেরকম মারহাবা। কিয়ামতের মাঠে যে আপনি আপনার একটা ওয়াজের আয়োজন করছেন, এই 4 মাস 5 মাস বসে এই ওয়াজের দাওয়াতটা কত মাস আগে দিছে আমাকে? 5 থেকে 7 মাস আগে, 6 মাস, তাই না সমিতি সাহেব? 6 মাস আগে আমাকে ইনভাইট করছে। এ দাদা ভাই, এ যাইস, এখন তুই হন এদিকে, এ হন না, তোর মুতা হেন, এ হন, তোর বাপের মতো লোক বয়ে রয়েছে, তার ধরে না, তোর ধরলো, এতই কন্ট্রোলিং পাওয়ার তোর কম। আমার বাবার বয়সী লোক গেলে আমি কিছু কম না, তুই তোর মতো যুবক গেলে ওরা ধরে রাখ। এ ও জানি ওঠে না, ওরা কেন দিবা? গুরুদাসপুরের মানুষ জানি ওরাও খুব ইসলাম প্রিয়, এরা খুব ইমান প্রিয়। তো তুই উঠলি কে রে ভাই? মারহাবা বলেন। ও জানি ওঠে না ভাই, তোর 5 বাকানে বইছে, এই যে তোরা 2 জন ধরবি কেন? সভাপতি সাহেব, আমি উত্তরবঙ্গে রংপুর গেছি ওয়াজে আজ থেকে 2013 সালে। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু আজকের বক্তা না। আপনি কি ভাবতেছেন? আমার ওয়াজের বয়স 24 বছর। যদি দেখেন দাড়ি মোছ পাকে নাই, কম পাকছে, আর আমার গোপালগঞ্জ লাগো দেরি করেই পাকে। দেন না মাননীয় প্রধানমন্ত্রীর অর্ধেক পাকছে। বয়স কি বিচারের কম হয়েছে? হেরা তো আপনারা কাছেরটি দেখেন না, আর আমরা আমি ওই পরিবারের জামাই, আমি তো তারা কাছেরটা দেখছি, তার হাতেরটা খাইছি, তার কাছেরটা বয়ে বয়ে দেখছি। উপর বাবা ওটা কম না, ওটা অ্যানাদার সাবজেক্ট। শুধু একটা কথার উত্তর দিবেন। এ মুসলমানের বলা,
কি জানি কইতে গেলাম আমার মোতায় ধরে আমাদের ডাইভার্ট করে দিলাম আমার কথাটা। ও মাশাল্লাহ, রংপুর গেছি ডাক্তার সাহেব, ধন্যবাদ। রংপুর গেছি পাটগ্রাম, লালমনিরহাট পাটগ্রাম আছে না? তো আপনারা তো কয়টা লোক হয়েছেন? 2013 সালের কথা বলছি। আলহামদুলিল্লাহ বলেন বাবা। তো এমন কুয়াশা মেয়র সাহেব সাওয়াইয়া দেখান যায় না, আলো এটা কুয়াশার লগে মিলে গেছে গা, কুয়াশার আলো এক হয়ে গেছে, মানে কিচ্ছু দেখা যায় না। পাটগ্রামের বর্ডারের মানুষ এত ইমান প্রিয় মানুষ আমি জানতাম না। আমি শুনছি ওরা আল্লাহকে অনেক ভালোবাসে, কিন্তু এত ভালোবাসা আমি জানতাম না। হাজার হাজার মানুষ, আমি কিচ্ছু দেখি না, সামনের 3 জন বই রয়েছে তাই দেখি, আর পিছনে কিছুই দেখি না, কিন্তু সোবার আল্লাহ করে বুঝি যে লোক আছে। আমি তো আন্দা গুন্দা মারতেছি, আমি মনে করছি বেটারা গেছে গা। যখন তাকবীর দেয় তখন বুঝি যে সব আছে, মানে এমন কুয়াশার কুয়াশা। তা আমি কুয়াশা যখন একটু কমছে তখন প্রায় 11:15 বাজে, একটু কমিয়ে গেছে, সব দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম বাবা কুয়াশার ভিতরে আপনাকে দেখলাম না, আপনার বইয়ে রইলেন। তখন এক চাচাই কইতেছে, এই কোরআন বুকি নিয়ে বলছে, আমার খুব কথাটা এখনো মনে পড়ে। বাহে, ওই দেশের ভাষা বাহে নাকি বাহে কয় মনে, আরে বাহে আমরা যা আসছি তোমারা কি প্রতিদিন পামু? একটা রাইতে তো তোমার পাইছি, তাও এত বছর ঘুরে তোমার একটা শিডিউল পাইছি, আমি কি পারবো না একটা রাতের কয়েক ঘন্টার সময় তোমার চেহারার দিক তাকাইয়া, তোমার দেখি বা না দেখি, আওয়াজের দিক তাকাইয়া, নাইবে নবীর দিকে তাকাইয়া পারবো না কি একটু গুনাহটা জড়াইতে? আমার নবী যে বলছে গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে, শুধু তাদের একমাত্র কষ্ট এবং তাদের চোখের পানির কারণে। ধনীরা কিন্তু আজে সহজে কান্দে না, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, কখন সে দোকানে যাবে কখন সে অফিসে যাবে। আর আমার বাজানরা শুধু একটাই টার্গেট থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার মৌলারে বন্ধু বানাবো, ওই ইরিদানে বুদ্ধিতে জমিতে যামু, সকালে যামু, জোহরের নামাজটা পড়মু, এখান কি ভাত খামু, ইশারের নামাজটা পড়ে হইয়া পড়মু। কথা কর না কেন? এই জন্যই তো আপনি জান্নাতে আগে যাবেন। আমার মতো তার এত সেন্টার আপনার নাই। বাজান দেবার আমার দিকে তাকান, তখন আমি বললাম কুয়াশাটা চলে যাওয়ার পরে যে যাবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। বাহে উঠবো না, হে চালাও, সারা রাত চালাও, বয়ে থাকুন। তা আমি বললাম যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। 5টা মিনিটও যায় না, এরম একটা ওইটা হাঁটা দিছে, লম্বা বেডা হাঁটা দিছে, চাষায় ধরছে হ্যাঁ লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুইলে। ভাই রে ভাই, পাঞ্জাবি না থাকলে তো সব বড়ারই বাইরে গেছিল গা। তাহলে বোঝা গেছে পাঞ্জাবিতে মাঝে মাঝে ফরজ তরফ ফিরায়। নবীর সুন্নাতের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জানো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, মারহাবা। এই আওয়াজগুলো দিয়েছেন না, আল্লাহর কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। রেডি? আলহামদুলিল্লাহ বলেন। বাসানরা আমি কেন কথাগুলো বলছি এখন দিলের কানে শুনবেন। পৃথিবীতে একজন মাত্র মানুষের চরিত্রে গ্যারান্টি কে দিছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে একজন মাত্র নেতার পায়রবি করতে বলছে, তার মডেলিং হতে বলেছে স্বয়ং আমার আল্লাহ। তোমার নবীর রঙে যখন রঙিন হইবা, তোমার জন্য আমি মাওলার জান্নাত রেডি করে রেখেছি। এখন নবীর মডেলিং হতে হলে নবী কি জীবনে দাড়ি ছাড়ছে? নবী কি জীবনে শার্ট গায়ে দিছে? আমার নবী জীবনে কি টাকনু গিরার নিচে কাপড় পরছে? আমার নবী কি টুপি ছাড়া কোনোদিন বাজারে গেছে? বরং আমার নবী জীবনে কোনোদিন বাথরুমেও যায় নাই টুপি ছাড়া। আমার নবী জীবনে কোনোদিন বাজারে যায় নাই পাঞ্জাবি ছাড়া। বাজান তুমি আর আমি যাই গা বাবা, একটা গামছা গায়ে দিয়াও বাজারে যাই,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাজান বাজারে যদি আপনি খালি গায়ে যান, যাওয়া আপনার বাজারে ঠিক হবে, কিন্তু আমার নবীর ইত্তেবা হবে না। আর নবীর ইত্তেবা যদি না হয় গো বাবা, কবরে যাইয়া কেমনে বলবা এই যে আমার নবী? যদি তোমার জবান দিয়া বের না হয় এই যে আমার আদরের নবী, তুমি নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবা না। এবার দিলটা নরম করে তুমি বসে বসে কাঁদবা, নবীর জন্য দেখো এক ফোঁটা পানি বের হয় কিনা। আমার আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, বান্দারা রে, গুরুদাসপুর তোমরা যেই মাহফিলে পার গুরুদাসপুরে তিনখানা মাদ্রাসায় বসিয়া হাজার হাজার মানুষ রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনছিলা, ইলিয়াসুর রহমান জিহাদির সাথে সুবহানাল্লাহ বলছিলা, আল্লাহু আকবার শব্দটা বলছিলা, যদিও তোমরা আমাকে না দেখে বিশ্বাস করে বলছিলা, আজকে ওই বিশ্বাসের কারণে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া এই জান্নাতে একটা আসন বরাদ্দ করেছি। তখন বলবেন, আল্লাহ আমাকে পার গুরুদাসপুরে তিনখানা মাদ্রাসায় দেখছিলাম একটা ওয়াজের আয়োজন হয়েছিল, তোমার দপ্তরে কোনো ওয়াজের আয়োজন ঠায়োজন আসেনি। হঠাৎ করে দেখা যাবে আল্লাহ বলবেন, এত দ্বারা জানানো যাইতেছে যে আগামী কালকে শুক্রবার জান্নাতের 8 নম্বর গেটে আমি আমার বান্দাদেরকে নিয়ে পার গুরুদাসপুরের মতো একটা মাহফিল করব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ হতে 1 ঘন্টা হয়ে গেছে। যাই গে তাহলে যাই তাহলে এই আওয়াজ ওয়াজ করুন যায়। এবার রেডিয়ান ওই জান্নাতে বসার নিয়ত নাই বাজান? বসবার না দাদা ভাই, কলিজার ভাই আমার, বসার নিয়ত আছে? তাহলে এবার একটা আওয়াজ দিবেন মেয়রের সাথে করে। রেডি? যখন কইব জান্নাতের 8 নাম্বার গেটে, 8টা জান্নাতের সবচেয়ে মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। জায়গার নাম কি? মাকামে মাহমুদ। যেই জায়গাটার নাম কোরআনে আছে, আমি পড়ি আয়াতটা। হ্যাঁ, এই আয়াতটা শোনার পরে আপনি ওইখানে একটা আসন বরাদ্দ করবেন। এখানে তো আপনার মাইকিং করে, পোস্টারিং করে, তারপরে কত কিছু করে আনন্দ লাগছে, তেল মোবিল দিছে, আর বড় দোকানের সামনে খাড়া হয়েছে। আর ওইখানে যাবার লেগে তেল মোবিল লাগবে না, আপনি তো নিজেই পাগল হয়ে যাবেন। ঠিক না ঠিক? কিন্তু ওইখানে আপনি একটা আসন বরাদ্দ পাবেন যদি এই আসনে বইয়ে কাইন্দে থাকেন। তাহলে এবার ওই আসনকে আপনার পাওয়ার জন্য এই আসনে বইয়া, এই মাহফিলে বইয়া কাঁদতে হবে, চাইতে হবে, খালেস তওবা করতে হবে। রেডি? আমার আল্লাহ বলতেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক